চালের গুঁড়ো দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নতুন পিঠা রেসিপি নিয়ে আসলাম। এই পিঠাটা যে কোনো বিয়ে অথবা গায়ে হলুদের ডালা সাজানোর জন্য পারফেক্ট একটা রেসিপি। তাছাড়া নতুন কোনো অতিথি আপ্যায়ন কিংবা নিজেদের স্পেশাল দিনে এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারেন। প্রথমে আমি চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিলাম। ডোটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এরপরে পাতলা করে বেলে নিলাম, ছোট্ট কুকি কাটার দিয়ে ছোট ছোট করে কেটে নিলাম। এরপরে ফুলের পাপড়ি তৈরি করে নেব। আমি কিন্তু মাছ বরাবর কেটে দুপাশে জোড়া লাগিয়ে দিলাম। আর হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন। এরপরেও বলবো, আপনাদের বোঝার কোনো সমস্যা হলে বড় ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন। এরপরে পাপড়িগুলো একটার পর একটা এভাবে বসাতে হবে। আটার পেস্ট দিয়ে কিন্তু চাপ দিয়ে বসাতে হবে। আর দেখতেই পারছেন কতটা সহজভাবে ফুলের একটা ডিজাইন হয়ে গেল। এই পিঠাটা দেখতে ভীষণ সুন্দর, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। একইভাবে আমি কিন্তু ফুড কালার ব্যবহার করলাম, সেও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এগুলো যদি আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে যেটা করতে পারেন, এই পিঠাগুলো কিন্তু ভাপিয়ে নিতে পারেন। ভাপিয়ে নেওয়ার পরে রোদ্রে শুকাতে হবে, মানে কড়া রোদ্রে 2 দিন শুকালেই আপনারা পুরো বছর সংরক্ষণ করতে পারবেন। আর যদি সাথে তৈরি করেও আপনারা খেতে চান, খেতে পারেন। আমি আপনাদের কয়েকটা পিঠা তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। শুধু ভাজলেই হবে না, এগুলো কিন্তু গুড়ের শিরা অথবা চিনির শিরার সাথে খেলে খেতে লাগবে দুর্দান্ত। আমি কিন্তু গুড়ের শিরাটাই তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে, বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর স্পেশাল দিনে এই পিঠাটা তৈরি করে খেতে পারেন। সবাইকে ধন্যবাদ।